আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এবিটি টেস্ট পেপারের ক্লাস 12-এর 35 পেজ বের করো। আজকে আমরা 35 পেজের কাজ করব। রয়্যাল এডুকেয়ার তরফ থেকে সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। আমরা সুন্দরভাবে আজকে 35 পেজ কমপ্লিট সলিউশন করব। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এটাই তোমাদের আজকের বার্তা। ওকে, লেটস গো। দেখো কি আছে। দেরা ওয়াজ সিচুয়েটেড, দেরা অবস্থান, কোথায় অবস্থান? অ্যাট দ্য এন্ড অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য প্লেন 30 কিলোমিটার। নাম্বার বিতে আছে 30 কিলোমিটার ফ্রম দেউলি। আমরা কি জানি? 30 কিলোমিটার ফ্রম দেউলি। এন্ড নয়, বিগিনিং হবে। তাহলে অ্যান্সার কি হবে? 30 কিলোমিটার ফ্রম দেউলি। অ্যান্সার কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 দেখো, হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বাস্কেট সেলার drew the narrator's attention? কোন মেন জিনিসটি, কোন প্রধান জিনিসটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ওই বাস্কেট সেলারের ওই মেয়েটি লেখককে আকর্ষণ করেছে, লেখকের মন জয় করেছে? নাম্বার এ, হার বেয়ার ফিট অ্যান্ড ওল্ড ক্লথ, হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইড। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইড। নাম্বার 3 চলো, 1 2 2 3 3তে দেখো, দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ এ স্মল অ্যান্ড কেমন? ফ্যাট, টেনি, সিভার আপস অ্যান্ড হেলদি। তাহলে কেমন টি সেলার কেমন? দ্য ওনার অফ দ্য টি স্টল কেমন? টি স্টলের মালিক কেমন? সিভার্ড মানে কুঞ্চিত, তাই তো? বয়স্ক, যার চামড়া নরম হয়ে গেছে, কুচকে গেছে, সে। তারপর দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স। কি বলছে? দ্য স্টেশন বেল ক্লিং, স্টেশনের ঘন্টা বাজলো। নাম্বার 2তে কি আছে? দ্য ন্যারেটর র্যান টু দ্য মুভিং ট্রেন, ন্যারেটর ছুটে গেলেন ওই চলমান ট্রেনের দিকে। নাম্বার 3তে আছে দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, বাস্কেট সেলারের মেয়েটি মাথা নাড়ল। দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? কারেক্ট অপশন তোমার কোনটা হবে? আমাদের দেখে নিই সিরিয়ালিটিটা। দে আগে গেল, দ্য স্টেশন বেল র্যাং, এটা হবে না? প্রথমে একটু আন্দাজ করার চেষ্টা করো। দ্য বাস্কেট সেলার গার্ল নোডেড হার হেড, প্রথমে বাস্কেট সেলার মেয়েটি তার মাথা নাড়ল, ঠিক আছে? তারপরে দেখো, যদি এটা তোমার 1 নাম্বার হয়, তাহলে 1 নাম্বার হবে, দেখো 2 নাম্বার হবে দ্য স্টেশন বেল ক্লিংড। তাহলে 2 নাম্বার কি হবে? দ্য স্টেশন বেল ক্লিন। 3 নাম্বার কি আসছে? 3 নাম্বার আসছে দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, ট্রেন চলতে শুরু করলো। তাহলে 3 নাম্বার আসছে তোমার ট্রেন চলতে শুরু করলো। আর 4 নাম্বার আসছে, 4 নাম্বার আসছে দ্য ন্যারেটর র্যান ফর দ্য মুভিং ট্রেন। 4 নাম্বার আসছে দ্য ন্যারেটর র্যান ফ্রম দ্য মুভিং ট্রেন। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে প্রথমে আসবে 3, তারপরে আসবে 1, তারপরে আসবে 4, তারপরে আসবে 2। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নাম্বার 5-এ কি আছে দেখো, দ্য ওয়াইফ অফ জয়নুল আবেদিন ওয়াজ আসিয়াম্মা, 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 আসিমা, আসিমা। স্পেলিংগুলো একটু উল্টাপাল্টা আছে। আমাদেরকে যদি নিখুঁতভাবে না স্ট্রং রুট ভালোভাবে বানান দেখে না পড়া হয়, তাহলে এখানে পসিবল নেই কোনোভাবে অ্যান্সারটা দেওয়া। তাহলে আমরা জানি যে স্ট্রং রুট পড়ার সময়
আমরা যে স্পেলিংটা পেয়েছি সেই স্পেলিংটা হচ্ছে এইটা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে আসিয়াম্মা। নেক্সট চলো নাম্বার 6-এ দেখো কি আছে। নাম্বার 6-এ আছে, দেখো কি আছে, হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জয়নুল আবেদিনস ওয়ার্ড কস্ট রিগার্ডিং ওয়ার্ড রিগার্ডিং ট্রাভেল অ্যান্ড সাফারিং। কোন জিনিসটা এপিজে আব্দুল কালাম তার বাবা জয়নুল আবেদিনের কাছ থেকে শিখেছিলেন সমস্যায় পড়লে বা কোনো কষ্টে থাকলে তখন কি করতে হবে? নাম্বার এ আছে, ওয়ান হ্যাজ টু অ্যাভয়েড ডিফিকাল্ট অ্যাট অল কস্ট, যে কোনোভাবে সমস্যাকে এড়িয়ে চলতে হবে। নাম্বার বি আছে, ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ অ্যাজ অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এটাই হবে, অর্থাৎ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এটাই তার বাবার কাছ থেকে এপিজে আব্দুল কালাম শিখেছিলেন। নেক্সট কি হবে, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। কি বলছে, কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে at 4 AM by reading the নামাজ before dawn. কালাম ভোর 4টার সময় নামাজ পড়ে দিনের কাজ শুরু করতেন। এটা হবে না, ওটা ওনার বাবা করতেন। নাম্বার 2, জয়নুল আবেদিন followed his daily routine strictly even is his late 60. 60 বছরের পর পর্যন্ত জয়নুল আবেদিন তার জীবনব্যাপী একটা কঠিন রুটিন পালন করে গেছেন। এটাই তোমার কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে নাম্বার 2 কারেক্ট অ্যান্সার যদি হয় তোমার, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা দেখো, অ্যান্টন চ্যাকভস দ্য বেড ওপেন ডিউরিং অ্যান অটম ইভিনিং, এ স্ট্রে অটম নাইট, এ ডার্ক উইন্টার নাইট, এ ডার্ক অটম নাইট। আমরা কি জানি, অ্যান অটম ইভিনিং। ওকে, তাহলে আমরা 8 নাম্বার কোয়েশ্চেন করে ফেললাম। এখন কি আছে, 9-এ আছে কালাম ওয়ার্ডস অ্যান্ড কালাম দিস মিনিং। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড। তারপরে আছে থিওলজি মানে ধর্মবিদ্যা। স্যাগি মানে হচ্ছে তোমার আনটাইড, আর রিনন্স মানে হচ্ছে তোমার দাঁড়াও একটা একটা খুঁজে বের করাই। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে তোমার ডেথ সেন্টেন্স। নাম্বার বি থিওলজি, থিওলজি মানে ধর্মবিদ্যা, দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ। হয়েছে, তারপরটা কি পাচ্ছি আমরা, তারপরেরটা পাচ্ছি আমরা যে স্যাগিজ অ্যান্ড মানে ফর্মাল রিজেকশন, স্যাগিজ আনটাইডি, আনটাইডি। তাহলে দেখো এটা যদি এটা হয়ে যায় তাহলে ওয়ান হচ্ছে বি, টু হচ্ছে এ, আর থ্রি সি আনটাইডি, তাই তো 3C, আর 4 হচ্ছে তোমার ডি। তাহলে এটা কোথায় আছে দেখতে হবে, বি এ সি ডি, বি এ সি ডি, বি এ সি ডি। তাহলে কোনটা অ্যান্সার ঠিক হচ্ছে তোমার, এটা এ অপশন কারেক্ট হচ্ছে। হয়েছে। নাম্বার 10 দেখো, দ্য ব্যাংকার্স প্রিজনার্স ওয়াজ সেট টু বি রিলিজড, অর্থাৎ যে প্রিজনার আছে ব্যাংকার তাকে রিলিজ করবে কখন। নাম্বার এ তে আছে at 12 o'clock of November 14, 1870. নাম্বার বি আছে at 12 o'clock of November 15, 1870. নাম্বার সি তে আছে at 12 o'clock of November 15, 1885. নাম্বার ডি তে আছে at 12 o'clock of November 14, 1885. তাহলে কোন অ্যান্সার তোমার ঠিক হবে, অ্যান্সার তোমার ঠিক হবে নভেম্বর 14, 1885। তাহলে কি অ্যান্সার হবে, সবাই 12 o'clock আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 11, হোয়াট হ্যাড উইন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন, দ্য ক্যাসোলিনিয়া ট্রিজ। নাম্বার এ, হোয়াট হ্যাড উইন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন, হিউজ পাইথনের মতো
কোন জিনিসটা পেঁচিয়ে পেঁচিয়ে ক্যাসোনাটি গাছের ওপর পর্যন্ত উঠে গেছে? আমরা কি জানি? আসকার না ক্রিপার? আমরা জানি ক্রিপার। 12 দেখো, অ্যাকর্ডিং টু তরু দত্ত, ক্যাসোনাটির লেখিকা তরু দত্ত, অ্যাকর্ডিং টু তরু দত্ত, দ্য ড্রিগ, এটা লাইক হবে তোমার, LIKE, মারমার, তাহলে কি হবে? বেদনা। অফ দ্য ক্যাসোনিয়ার ট্রিজ সিম্বলাইজ হার মর্নিং, দ্য ট্রিজ মর্নিং, অর্থাৎ তার নিজের বিলাপ না গাছের বিলাপ? নাম্বার সি আছে দ্য শেয়ার্ড মর্নিং অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রি, অর্থাৎ কবিতার গাছের যে বেদনা, নিজের বেদনা, গাছের প্রতি যে নিজের একটা মর্মবেদনা, সেটা এই কথা বলে শেয়ার করতে চাইছেন। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকগুলো অ্যান্সার এমন আছে যেগুলো ভেবে বার করতে হবে। নাম্বার 13 দেখো, 13-এ কি আছে? দ্য ফিলিং দ্যাট দ্য পয়েট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাসোনিয়া ট্রি আর, তাহলে ক্যাসোনিয়া ট্রি এর সাথে যে একটা একাত্মতা, এই একাত্মতায় কবির অনুভূতি কেমন হয়েছে? এ কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরি। কি হয়েছে? কমফোর্ট, আরামদায়ক, নিরাপত্তা এবং হ্যাপি একটা জীবনের কথা বলা হয়েছে। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার নেক্সট 14-এ আছে, অ্যাসাসিনে আছে, দ্য ক্যাসোনিয়া ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পয়েট, কবির কাছে এই গাছ সর্বদা খুব ডিয়ার, খুব প্রিয়। রিজন কি দিয়েছে? দ্য ক্যাসোনিয়া ট্রি হাউসেস আ লট অফ লাইফ ফর্ম বোথ অ্যানিম্যাল অ্যান্ড বার্ড অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ উত্তর অ্যান্সার কি দিয়েছে, কারণ কি দিয়েছে? ক্যাসোনিয়া ট্রি একটা জায়গা, কার? প্রাণী এবং উদ্ভিদ, বিশেষ করে বিভিন্ন প্রাণী, পাখি এবং ফ্লাওয়ারদের একটা থাকার জায়গা। এই অপশন, এই রিজনটা দিয়েছে। তাহলে এ অপশনে আমরা পাচ্ছি অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। অবশ্যই রিজনটা এর মতো করে ঠিক নেই, ওটা ফলস, ট্রু আছে, দুটোই ট্রু, কিন্তু এর জন্য ঠিক নেই। নাম্বার বিতে আছে অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, এটাও হবে না। নাম্বার সি আছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, তাহলে এটা তোমার ঠিক হবে, অর্থাৎ দুটোই ঠিক। দুটোই ঠিক। সি এরটা দেখো, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 15-এ দেখো, ইফ ক্রিপার পাইথন, ইফ ক্রিপার ইজ টু পাইথন, যদি সাদৃশ্য এটা হয় ক্রিপারের সাথে পাইথনের তুলনা করা হয়, একই রকম মিল থাকে, তাহলে ওয়াটার লিলির সাথে কার মিল থাকছে? আমরা জানি যে রেইন হবে না, স্নো হবে, ডায়মন্ডও হবে না, আর গোল্ডও হবে না, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার, তারপরে আমরা পেয়ে যাচ্ছি 16। 16-এ কি আছে দেখো, টেনিসন্স ইউলিসিস ইজ নান আদার দেন, টেনিসনের ইউলিসিসের অন্য কেউ না, কে তাহলে? অডিয়াস। থিওরো হবে না, জিসো হবে না এবং অ্যাপোলো হবে না, অর্থাৎ অডিয়াস। নাম্বার 17-এ দেখো, ইন ইউলিসিস দ্য ফ্রেজ সব ডিক্রিজ মিন, অর্থাৎ ধীরে ধীরে উন্নতি লাভ করা, কন্ট্রোল করা, তাহলে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, জেন্টলি, শান্তভাবে, বোথ এ অ্যান্ড বি কি হবে? গ্র্যাজুয়ালিও হবে আর জেন্টলিও হবে, একে বলা হয় কি? সব ডিক্রিজ, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে আমরা দেখতে পাবো, দেখো এটা কি আছে, এটা আমরা পেয়ে যাব 18-এ আছে ইউলিসিস, ইউলিসিস, তারপরে আছে টেলিমেকাস, তারপরে আছে দ্য রেসিডেন্টস অফ ইথিকা, ইথিকার অধিবাসীরা, তারপরে আছে অ্যাচিলি, এক বড় নায়ক, যোদ্ধা। তাহলে ইউলিসিস কে ছিলেন? ইউলিসিস ছিলেন একজন বয়স্ক যোদ্ধা, তাহলে এটা হবে তোমার ডি, তাহলে 1D হবে। টেলিমেকাস কে ছিলেন? টেলিমেকাস ত্রুটিহীন ছিলেন, ব্লেমলেস ছিলেন, তাহলে এটা হবে বি। নাম্বার 3, দ্য রেসিডেন্ট অফ
ইথাকা কেমন ছিল? বর্বর ছিল, অলস ছিল, অর্থাৎ সভ্য ছিল না। তাহলে এটা হবে তোমার সি। আর পরে আমরা এস লিখে পাচ্ছি এ গ্রেট হিরো। তাহলে অ্যান্সার কি আসছে? ডি। অ্যান্সার আসছে তোমার ডি, বি, সি, এ। তাহলে দেখি আমরা কোনটায় আছে ওটা, ডি, বি, সি, এ। ডি, বি, সি, এ। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 1-এ আছে ডি, 2-তে আছে বি, 3-তে আছে সি, আর 4-এ আছে এ। ওকে, নেক্সট 19-এ চলো। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা যায় যে, টেলিমাকাস উড রুল দ্য সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? প্রজা। সাবজেক্ট মানে কি? প্রজা। তাহলে তার প্রজাকে দেখতে পারবে উইথ ড্যাশ, প্রডিন্স না ক্রুয়েলিটি না লাভ না এক্সপিরিয়েন্স। প্রডিন্স অর্থাৎ খুব দক্ষতার সাথে কেয়ারফুলি তার প্রজাদেরকে সামলাতে পারবে। নাম্বার 20 দেখো, হোয়াট অবলিক হু উড ফিট ইন দ্য মার্ক প্লেস। মার্ক প্লেস বলতে কোয়েশ্চন মার্ক প্লেস, এটাতে কোনটা তোমার সুইটেবল হবে? এতে আছে ওল্ড এজ। এখানে ওল্ড এজ যদি আমি বলে দিই তাহলে টেলিমাকাস ইয়াং আছে, তাহলে এটা সুইটেবল হবে না। নাম্বার বি তো হবে লাভ অফ সি ভয়েস। সমুদ্রকে ভালোবাসে ইউলিসিস, টেলিমাকাস ভালোবাসে না, কথা টেলিমাকাসের নেই, তাহলে এটাও হবে না, এটাও হচ্ছে না। নাম্বার সি তে আছে দ্য রুলার অফ দ্য স্যাভেজ পিপল। রুলার অফ দ্য স্যাভেজ পিপল যদি বলে দিই তাহলে টেলিমাকাস হবে, ইউলিসিস বাদ চলে যাচ্ছে। এমন একটা কথা বলতে হবে দুজনেই ওতপ্রোতভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থাকবে। তাহলে গড লাইক স্ট্যাটাস, তাহলে আমি কোনটা পাচ্ছি? দুজনেই দেবতার ভক্ত। ইউলিসিসও সব দিন দেবতার পুজো করে এসছে, আর যাবার সময় ইউলিসিস এটা ভেবে গেছে আমার ছেলেও যেন গৃহ দেবতার পুজো করে। তাহলে গড লাইক স্ট্যাটাস। ওকে, তাহলে আমরা অলরেডি 20 পর্যন্ত করে ফেললাম। এখন ড্রামাতে আমরা কি পাচ্ছি? 21-এ পাচ্ছি সিংস রাইডার টু দ্য সি ডিপিক্টস দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল অফ দ্য। এতে আছে সরি, সিংস রাইডার টু দ্য সি বর্ণনা করেছেন জীবন এবং যুদ্ধ কোথাকার? অফ দ্য পিপল, মানুষের জীবন যুদ্ধের কথা। কোথায়? নাম্বার এতে আছে নর্থ কোস্ট অফ আয়ারল্যান্ড, সাউথ কোস্ট অফ আয়ারল্যান্ড, ইস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড না ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। আমরা বইটা খুললে প্রথমেই এই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে ডিতে তাহলে আমরা দেখতে পাবো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। নাম্বার 22তে আমরা কি পাচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মৌরিয়া হ্যাজ লস্ট ড্যাশ সন টু দ্য সি, 2 সন, 4 সন, 5 সন or 6 সন। তাহলে আমরা কি জানি? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 সন হবে। 23তে দেখো ম্যাচ দ্য কলামস, পার্সন অ্যান্ড ক্যারেক্টার্স রিলেশন কি আছে? ক্যাথরিন। ক্যাথরিন কে ছিল? ক্যাথরিন ছিল মৌরিয়ার এল্ডার ডটার। তাহলে ক্যাথরিন কে ছিল? মৌরিয়ার এল্ডার ডটার। নোরা কে ছিল? নোরাস মৌরিয়াস ইয়াঙ্গার ডটার। তাহলে নোরা ইয়াঙ্গার ডটার। আচ্ছা, বাটলে কে ছিল? বাটলে ছিল মৌরিয়ার ইয়াঙ্গেস্ট সন, ছোট ছেলে। আর মাইকেল ছিল ওয়ান অফ মৌরিয়ার সন, তাহলে মাইকেল ছিল মৌরিয়ার এক ছেলে। তাহলে ডি, সি, বি, এ কোনটা আছে? দেখো ডি, সি, বি, এ কি আছে? ডি, সি, বি, এ, ডি, সি, বি, এ। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 24-এ আমরা কি পাই? 24-এ আমরা পাচ্ছি দ্য গ্রে পনি সিম্বলাইজেস। গ্রে পনি কিসের প্রতীক? গুড লাক, মাদার অ্যাফেকশন, ইম্পেডিং ডেথ, মৃত্যুর হাতছানি। অর্থাৎ অবশ্যম্ভাবী মৃত্যুকে সিম্বলাইজ করছে দ্য গ্রে পনি। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 25-এ দেখো পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট। একটা স্টেটমেন্ট বের করো, একটা লাইন বের করো যেটা ঠিক নয়। প্যাচ মৌরিয়ার সন,
অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, এখানে গ্র্যান্ডফাদারের কথা বলা নেই। আর লস্ট ফর এভার অল টুগেদার, একসাথে মারা গেছে। পরের দেখো দ্য নাম্বার বি, দ্য স্পিনিং হুইল ইন্ডিকেট দ্য কন্টিনিউটি অফ লাইফ, ঘুরন্ত চক্র চাকা এখানে জীবনের কন্টিনিউটির কথা, চলমান জীবনের কথা বলেছে। নাম্বার সিতে দেখো মৌরিয়া ওয়াজ ভেরি রিলাক্টেন্ট টু বিড গুড বাই টু বাটলে, এটাও ঠিক, বিয়েরটাও ঠিক, আর সিয়েরটাও ঠিক। মৌরিয়া প্রথম অবস্থায় বাটলেকে যেতে বাধা দিয়েছিল বলে আশীর্বাদ দিতে চায়নি। নাম্বার ডিতে দেখো বাটলে লুকড ফর এ রোপ, বাটলে একটা দড়ি খুঁজছিল, হুইচ ইজ টু বি ইউজড অ্যাজ বার্ডলস অন দ্য রেড মেয়ার, ওই লাল টাট্টু ঘোড়াটিকে বাঁধার জন্য, এটাও ট্রু। তাহলে এ তোমার ফলস, এটা কারেক্ট নয়। এবারে দেখো কি আছে, চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, আমরা কি পাচ্ছি টেক্সচুয়াল গ্রামার। নাম্বার 26 এ আছে হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প, কেন তুমি লোকেদের বলনি যে তোমার কাছে আসে সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, তাহলে এটা কোয়েশ্চেন মার্কে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ন্যারেশন সেন্টেন্স। তাহলে কিভাবে করব আমরা, আমরা কি জানি যদি WH থাকে তাহলে WH থাকবে, আর যদি WH দিয়ে না কোয়েশ্চেন শুরু হয় তাহলে ইফ দিয়ে অ্যান্সার হবে। তাহলে কি আছে হোয়াই দিয়ে আছে, তাহলে WH থেকেই যাবে। তাহলে নাম্বার এ তে কি অপশন আছে, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হার, কি ভুল করে দিল, বাবা আছে এখানে, এখানে হিম হতো, সবটা ঠিক ছিল, এখানে হার বলা যাবে না, যেহেতু তার বাবাকে কথাটা বলছে জিজ্ঞেস করছে তাহলে হিম হবে, তাহলে এ অপশন ইজ নট কারেক্ট। নাম্বার বি, I asked my father why he did not say that to the people who came to him for help and advice, তাহলে পরের অপশন আর আমরা পড়ব না, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে দেখো কি করা আছে একটু বলে দিচ্ছি, I asked my father why he did not say that to the people who comes, এখানে প্রেজেন্ট টেন্স করে দিয়েছে, প্রেজেন্ট ফর্মে নিয়ে চলে এসেছে, তাহলে এটা হবে না। পরেরটা দেখো why he did not say the people who come, এটাও প্রেজেন্টে নিয়ে চলে এসেছে, তাহলে আমাদের এটা দরকার হবে না, আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Number next 27, correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the option given below. I set up the for the rest of the journey, এখানে কি করতে বলছে, নাম্বার 1 এ আছে ওয়াক, নাম্বার বি তে আছে ইয়োক, নাম্বার সি তে আছে ওয়েকেন, নাম্বার ডি আছে ওয়েকেন, তাহলে আই সেট আপ ইয়োক, নাম্বার বি, এটা যা আছে এই অ্যান্সারটাই তোমার কারেক্ট হবে, অর্থাৎ এখানে আমরা ভুল পাবো না। 28, স্প্লিট, টুকরো করতে বলছে দুটো সিম্পল সেন্টেন্সে। আই নো দ্যাট আই অ্যাম ওয়েজার দেন অল অফ ইউ, আমি জানি আমি তোমাদের সকল থেকে বেশি জ্ঞানী। নাম্বার এ তে আছে আই অ্যাম ওয়েজার দেন অল অফ ইউ, আই নো ইট। কি ওপরের লাইনটা দেখো আরেকবার, পুরো লাইনটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তাহলে আমাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আই অ্যাম ওয়েজার দেন অল অফ ইউ, আই নো ইট। নাম্বার বি তে আছে আই অ্যাম ওয়েজার দেন ইউ অল, ইউ নো ইট, এটা তো হবেই না। নাম্বার সি আছে আই অ্যাম ওয়েজার দেন অল অফ ইউ, ইউ অল নো ইট, এটাও হবে না। আই এম উইজার দিস ইজ নোন বাই মি, নোতে কখনো বাই হয় না, টু হয়, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি অ্যান্সারটা হবে, আই এম উইজার দেন অল অফ ইউ, আই নো ইট। 29 দেখো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কি জানি কমপ্লেক্স সেন্টেন্স বাইন্ডার দিয়ে হয়, অ্যাজ, বিকজ, দ, অলদো, সিন্স, ইফ, এগুলা দিয়ে হবে, আর এটা হবে তোমার জটিল বাক্য, জটিল বাক্যে কোনো লিঙ্কার লাগবে না। নাম্বার কোয়েশ্চনটা দেখো কি আছে, আই এম এ পার্ট অফ অল, আই হ্যাভ মিট দেম অল, এ অপশনে আছে আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, দ্যাট আই হ্যাভ মিট। বি অপশনে আছে আই এম আ পার্ট অফ অল অ্যান্ড দিয়ে আসবে না।
কি বলেছে, কমপ্লেক্স করতে বলেছে, এটা দিয়ে কম্পাউন্ড হয়ে যাবে। আর নাম্বার সি তে দেখো, আই অ্যাম এ পার্ট অ্যান্ড হ্যাভ মিট দেম অল। নাম্বার ডি তে আছে বিং এ পার্ট অফ অল, আই হ্যাভ মিট। তাহলে এই অ্যান্সার হবে না, সি অ্যান্সার হবে না, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট, কি করছে, আমি কমপ্লেক্স বানালাম। 30, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে বানাতে বলছে। এ ডিসকাশন অ্যারোজ, একটা আলোচনা শুরু হলো। নাম্বার পরের লাইনে আছে দ্য ডিসকাশন ওয়াজ লিভলি, ডিসকাশনটা ছিল খুব জীবন্ত। সিম্পল সেন্টেন্স। দেয়ার অ্যারোজ আ ডিসকাশন অ্যান্ড ইট ওয়াজ ভেরি সিম্পল। তাহলে কি আছে, অ্যান্ড দিয়ে বলেছে, অ্যান্ড দিয়ে সবসময় আমরা জানি অ্যান্ড দিয়ে কখনো সিম্পল সেন্টেন্স হয় না, তাহলে এই অ্যান্সারটা হবে না। বিতে আছে, বিতে কি আছে, দেয়ার অ্যারোজ আর ডিসকাশন হুইচ দিয়ে হবে না, হুইচ দিয়েও তোমার সিম্পল সেন্টেন্স হয় না। নাম্বার সি তে আছে এ লিভলি ডিসকাশন অ্যারোজ, এই অ্যান্সারটা তোমার হবে, সি অ্যান্সার তোমার কারেক্ট হবে। শুরু হলো একটা জীবন্ত আলোচনা, আ লিভলি ডিসকাশন অ্যারোজ, পরেরটাও হবে না যেহেতু দ্যাট দিয়ে আছে। নাম্বার নেক্সটে আমরা কি পাচ্ছি, আমাদের সেই প্রত্যাশিত একটু ভয় ভয় করে এরকম একটা জিনিস, যেটা হচ্ছে আনসিন। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন। কি পড়ছি আমি, শোনো। হ্যাজ ইট এভার হ্যাপেন্ড, এটা কি কখনো ঘটেছিল, দ্যাট ইউ হিট আ 6 অন দ্য ভেরি ফার্স্ট বল, তুমি প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলে, ক্রিকেট খেলা নিয়ে কথা আছে, অর্থাৎ 6 মেরেছিলে। দিস ওয়াজ দ্য ইনোসেন্ট, এটা একদম বোকার মতো কথা। ইয়েট স্ট্রাইকিং কোয়েশ্চেন্স ইয়াং বৈভব সূর্যবংশী পোজ টু এ টিম মেট জাস্ট ডে বিফোর মেকিং দ্য IPL ডেবিউট। ডেবিউট মানে কি হচ্ছে, আত্মপ্রকাশ, মানে হচ্ছে তোমার আত্মপ্রকাশ, মানে আরম্ভ হওয়া। তাহলে যেদিন বৈভব সূর্যবংশীকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি তোমার ঘটেছে, IPL যেদিন শুরু হবে, IPL ক্রিকেট টুর্নামেন্ট যেদিন শুরু হবে তার একদিন আগে এই প্রশ্নটা করা হয়েছিল। হু উড হ্যাভ থট দ্যাট এ ইয়াংস্টার উড প্রুভ সাচ আ কোয়েশ্চেন, বলা হয়েছিল এই ইয়াংস্টার এই কোয়েশ্চেনটা প্রমাণ করে দেখাবে। মেবি ইট ওয়াজ অ্যান ইনসাইট ইনটু দ্য মাইন্ড অফ দ্য 14 years old, এই 14 বছর বয়সী ছেলেটা কি নাম, বৈভব সূর্যবংশী, ওর মাথায় ক্রিয়েট করেছিল যে তুমি কি প্রথম বলে 6 মেরেছিলে। পরে দাও কি আছে, দ্য ম্যাচ ওয়াজ অ্যাগেইনস্ট দ্য লখনৌ সুপার জায়ান্ট, এই খেলাটা হয়েছিল লখনৌ সুপার জায়ান্ট টিমের বিরুদ্ধে। ওয়ান অফ ইন্ডিয়াজ ফার্স্টেড বলার, একজন ইন্ডিয়ার ফার্স্ট বলার আবিজ খান হ্যাড দ্য বল ইন হ্যান্ড, হাতে বল নিয়ে একজন ফার্স্ট বলার আবিজ খান এই কথাটা বলার পর ইয়াসিবি জয়সাল টুক দ্য স্ট্রাইক, তাহলে ইয়াসিবি জয়সাল একটা স্ট্রাইক নিল, নকস আ সিঙ্গেল, একটুকু ধাক্কা দিয়ে, অর্থাৎ নক মানে হচ্ছে একটুকু মৃদু ধাক্কা, কোনোইতে ধাক্কা দিয়ে এক রান নিল, সিঙ্গেল নিল, অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য স্টেজ টু বৈভব, এবং ওই স্টেজে ওই পিচে ওই উইকেটে ছেড়ে দিল বৈভবকে। হোয়াট ফলোড ওয়াজ স্টেট আউট অফ এ ড্রিম, যেটা সোজা সেই স্বপ্ন পূরণের কাজ করতে চলেছে। দ্য 14 years old launched the very first ball of his IPL career for a 6, প্রথম একটা 6 মেরে জীবনের প্রথম IPL খেলায় ঢুকে তার জীবনের ক্রিকেট খেলা শুরু করেছে 6 মেরে। অ্যানাউন্সিং হিজ অ্যারাইভেল উইথ এ বাং, অর্থাৎ দুম করে সে যে প্রবেশ করেছে তার আবির্ভাবটাই একটা বেশ
সজোরে আওয়াজ করার মতো, অর্থাৎ ধাক্কা লাগার মতো। ডিড হি ম্যানিফেস্ট ইট, এটা সে ঠিক করেছে। মে বি, হতে পারে। ওয়াজ ইট এ প্ল্যান, অর্থাৎ এটাই তার ভবিষ্যতের পসিবিলিটি বলে দিয়েছে, পসিবল, সম্ভব। বাট লেট আস মুভ টু অ্যানাদার টেলিং মোমেন্ট। তাহলে আমাদের আসে যাক অন্য কি ঘটনা ঘটেছে সেটা বলার জন্য। ইট ইজ 10 AM অন মন্ডে, সোমবার সকাল 10টা, এপ্রিল 28, 28 এপ্রিল 2025, 2025। বৈভব ওয়াকস আপ, বৈভব ঘুম থেকে ওঠে, অ্যান্ড মেক্স হিজ ফার্স্ট কল, প্রথম ফোন করে, টু হিজ চাইল্ড কোচ মনীষ ওঝা, তার ছোটবেলার কোচ মনীষ ওঝাকে প্রথম সকালে ঘুম থেকে উঠেই ফোন করে। আফটার এ ফিউ এক্সচেঞ্জ অ্যাবাউট ফুট ওয়ার্ক অ্যান্ড টেকনিক, খেলার কিছু কথা আদান প্রদান করে কিভাবে খেলবে কিভাবে করবে সেটা বলে, বৈভব কনফিডেন্টলি টেল হিম, বৈভব আত্মবিশ্বাসের সাথে তার ছোটবেলার কোচকে বলল, স্যার টুডে আই উইল ম্যাচ দ্য বলার, স্যার আজকে আমি প্রত্যেকটা বলারকে ম্যাচ করে দেবো, অর্থাৎ মেরে ফেলবো, অর্থাৎ শেষ করে দেব। হিট দ্য বল বাট ডু নট লস ইয়োর উইকেট, প্লে কামলি, কিপ টকিং টু আসিভি, দ্য কোচ সেড। তখন সতর্ক হিসেবে কোচ কি বললেন, যে তুমি বল ঠিকঠাক ভাবে হিট করো, তবে উইকেট খোয়াও না, উইকেট হারাও না, আর শান্তভাবে খেলো। আর তোমার যে উল্টো সাইডে আরেকজন যে ব্যাটসম্যান আছে, ওপেনার আছে ওয়েসি, তার সাথে কথা আদান প্রদান করতে থাকো। পুরো এটা বোঝা যাচ্ছে একজন 14 বছর বয়সী ক্রিকেটার তার জীবন শুরু করছে প্রথম IPL খেলে। সে প্রথম বলেই 6 মেরেছে। যেদিন খেলা শুরু হবে সেদিন সকালবেলা তার কোচকে, কি কোচটার নাম হচ্ছে মনীষ ওঝা, তাকে ফোন করেছে। ফোন করার পর উনি কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শ পাওয়ার পর এই ছেলেটি বৈভব বলছে, বৈভব সূর্যবংশী বলছে কি, আজকে আমি বলারদেরকে মেরে শেষ করে দেবো। সেটার বলার পর দেখো বলছে, তুমি ভালো করে খেলো, শান্তভাবে খেলো, উইকেট হারাও না, এবং ইয়াসিফের সাথে কথা বলতে থাকো, আদান প্রদান করতে থাকো কথা। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়, বৈভব প্যাডেড আপ, বৈভব ওই গার্ড প্যাড পড়লো ক্রিকেট খেলার, লেফট দ্য ডিবুট, বেরিয়ে পড়লো, এক্সচেঞ্জ দ্য ফিস্ট বাম, অর্থাৎ এইভাবে মুঠোতে মুঠোতে দুটো ক্রিকেটের মধ্যে যে আদান প্রদান, উইথ ইয়াসিভি অ্যান্ড দ্য রেস্ট অ্যাজ দে সে, তারপর বলল ইজ হিস্ট্রি, তারপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ইতিহাস। তারপর ক্রিকেটের ইতিহাসে একটা ইতিহাস ঘটতে চললো। কি তারা, কারণ আমরা জানি IPL খেলা সন্ধ্যাবেলায় হয়, তাই এই প্রথম শুরু হচ্ছে এই ঘটনাটাতে। কি বিস্ময়কর ঘটনা ঘটেছে সেটা বলা আছে। দ্য ইয়াং বয়েজ ম্যানিফেস্টেশন ওয়ান্স অ্যাগেইন কেম ট্রু, সত্য, এই ছোট্ট কম বয়সী ছেলেটির চমৎকারিত্ব আবার ফুটে উঠলো, সত্য হলো। কি সেটা? দ্য 14 years old প্রডিগিস, অর্থাৎ প্রডিগি মানে কি, একটা আকার, অর্থাৎ কি বলবো, একটা বিস্ময়। প্রডিগি মানে কি, একটা বিস্ময়, একটা বিস্ময়কর ছেলে, অর্থাৎ একটা দুর্দান্ত ছেলে। ফ্রম সামাস্টিপুর, বিহার, বিহারের সামস্টিপুর থেকে এসেছে একটা বিস্ময় ছেলে। ব্লাস্ট, অর্থাৎ তার দ্যুতি, তার উজ্জ্বলতা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হিজ ওয়ে টু এ সেন্সেশনাল 38 বল 101 রান, 38 বলে 101 রান করে তার দ্যুতি, তার ব্রাইটনেস চারিদিকে ছড়িয়ে দিয়েছে। বিকামিং দ্য ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান ইন IPL হিস্ট্রি অ্যাট জাস্ট 12 years and 32 days, 14 বছর 32 দিনের একটা ছেলে IPL এর ইতিহাসে সব থেকে কম বয়সে সেঞ্চুরি করলো। সে এসেছে বিহারের সামস্টিপুর থেকে। পুরোটা ক্লিয়ার? তাহলে এখানে IPL খেলায়
38 বলে 101 রান করেছে বৈভব সূর্যবংশী। সে আইপিএল এর খেলার ইতিহাসে সব থেকে ছোট। ইন এ breathtaking assault at the packed Osias মনিশ সিং স্টেডিয়াম, স্টেডিয়াম নামটা কি? সয়াস মনিশ স্টেডিয়াম। তাহলে ইন জয়পুর, জয়পুরের সয়াস মনিশ স্টেডিয়ামে এই খেলাটা হয়েছে। তারপর কি পাচ্ছি আমরা? বৈভব সূর্যবংশী হামার্ড মানে হাতুড়ি দিয়ে মারা, এখানে হামার্ড অর্থাৎ স্ট্রাইক করলো, মারলো। কি মারলো? 11-6, 11-6 and 7-4, 7-4 dismantling in attacks featuring international star। কোন কোন বলার দেখে? আন্তর্জাতিক বলার লাইক ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, এরা ইন্টারন্যাশনাল বলার। তারপরে কি আছে? প্রদেশ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রাশেদ খান এন্ড করিম জানাত, এদেরকে এই বলারগুলোকে সে মেরেছে। দ্য লেফট হ্যান্ডেড ব্রট আপ হিজ এন্ট্রি অফ জাস্ট 38 বল এগেনস্ট গুজরাট টাইটান, অর্থাৎ গুজরাটের হয়ে খেলেছে, গুজরাট টিম খেলেছে, পুরো টিমের নামটা হচ্ছে গুজরাট টাইটান। প্রমোটিং এ হার্ট ওয়ার্নিং মোমেন্ট, অর্থাৎ একটা হৃদয় উৎসাহিত হওয়া একটা মোমেন্ট। অ্যান্ড ইনসুয়েট রাহুল দ্রাবিড়, তখন ভারতের পুরনো কোচ রাহুল দ্রাবিড় আহত ছিলেন। ইন্ডিয়ান এক্স কোচ অ্যান্ড দ্য প্রেজেন্ট কোচ অফ রাজস্থান রয়্যাল, বর্তমান রাজস্থান রয়্যালের কোচ রোজ ফ্রম হিজ হুইল চেয়ার, তিনি হুইল চেয়ারে বসেছিলেন, সেখান থেকে উঠে দাঁড়িয়ে যান। ফিস্টেড বাম্পিং ইন সেলিব্রেটে, অর্থাৎ হাত উঁচু করে একটা সেলিব্রেশন করেন, আনন্দে খুশিতে। ডেভিড চিয়ার্স উইথ আনকাউন্টেড জয়, চিৎকার করে রাহুল দ্রাবিড় ওঠে একটা অপরিসীম আনন্দে। সেভারিং দ্য হিস্ট্রিক মোমেন্টস ক্রিয়েটেড বাই দ্য ইয়াং ওপেনার, প্রশংসা করেন একটা ইতিহাস গড়ার জন্য এই কম বয়সী ওপেনারকে। হোয়েন হি হ্যাজ কোচ দ্য আইপিএল 2025 সিজন, যিনি কিনা এই 25-এর আইপিএল এর কোচ ছিলেন। ক্লিয়ার? পুরো আনসিনটা ক্লিয়ার? এইবারে দেখো এখানে কি অ্যান্সার আছে। 31-এ কি পাচ্ছি আমরা? বৈভব সূর্যবংশী হেলস ফ্রম, হেলস মানে কি? আগমন, কোত্থেকে এসেছে? লখনৌ, বিহার, রাজস্থান, গুজরাট। আমরা কি জানি? লখনৌ থেকে, বিহার থেকে এসেছে। আমরা পড়লাম এক্ষুনি বিহার, আমরা এক্ষুনি বিহার পড়লাম। কোথায়? এই যে বিহার থেকে এসেছে। নাম্বার 32-তে দেখো, বৈভব স্কোর্ড দ্য 25 বল সেঞ্চুরি অ্যাট দ্য ড্যাশ স্টেডিয়াম, স্টেডিয়ামটার নাম কি? ইডেন গার্ডেন, ওয়াংখেড়ে, চেন্নাই সামি, নান অফ দিস। আমরা জানি স্টেডিয়ামটার নাম হচ্ছে ওএসি মনিশ স্টেডিয়ামস, এটা নয়, তাহলে নান অফ দিস, এখানে স্টেডিয়ামটার নাম উল্লেখ নেই। 33-তে আছে কি? ম্যাচ দ্য কলম, পার্সন কি? আসিফ খান। কে ছিলেন আসিফ খান? কে ছিলেন? আচ্ছা, একটা করি। মানিশ ওঝা তার ছোটবেলার কোচ ছিলেন, তাহলে কোচ বৈভব ইন দ্য চিলড্রেন, তাহলে ইনি ছিলেন ছোটবেলার কোচ। আচ্ছা, আসিফ জয়সিল কে ছিলেন? ওপেন উইথ, হ্যাঁ ইনি ছিলেন ডিউরিং ব্যাটিং, ওপেনার ছিলেন, তাহলে এটা হবে সি। দুটো হলো। আর রাহুল দ্রাবিড় কে ছিলেন? রাহুল দ্রাবিড় ছিলেন আইপিএল এর কোচ, বৈভব ডিউরিং দ্য আইপিএল কোচিং, তাহলে রাহুল দ্রাবিড় ছিলেন বি। আর অবিস খান কে ছিলেন? ওয়াজ হিট ফর A6, প্রথম বলে মার খেয়েছেন 6 মেরেছে তাকে, তাহলে এটা ডি হবে। তাহলে কি অ্যান্সার আসছে? ডি এ সি বি, ডি এ সি বি। দেখো আবার ডি এ সি বি, ডি এ সি বি, তাহলে এ তোমার কারেক্ট অ্যান্সার। অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। বৈভব স্কোর্ড দ্য সেঞ্চুরি ইন 35 balls. Number 2, Vaibhav called Moish Ojha. Number 3, Vaibhav opened the innings with Yasivi. Number 5, Rahul Dravid rose from the wheelchair.
ইন ডিলাইট। তাহলে কোন অ্যান্সারটা তোমার কারেক্ট হচ্ছে? অ্যান্সার তোমার দেখো আরেকবার দেখে নাও যে যদি তোমার বৈভব প্রথমে সকাল 10টার সময় উঠে বৈভব কি করলো, তার ছোটবেলার কোচকে ফোন করলো, তারপরে কি করলো, সে ওপেন করলো, ইনিংস শুরু করলো ইয়াসিফের সাথে। তাহলে এটা তোমার হয়ে গেল 2 নাম্বার। তাহলে 2 তারপর 3। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার হচ্ছে বৈভব স্কোর্ড সেঞ্চুরি 35 বলে, তাহলে এটা 3। আর নাম্বার 4 হচ্ছে রাহুল দ্রাবিড় হুইল চেয়ার থেকে উঠে আহত অবস্থায় উঠে তার প্রশংসা করলো, এটা তোমার 4। তাহলে অ্যান্সার আসছে 2 3 1 4। 2 3 1 4, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 বৈভবস ব্লাস্টিংস ইনিংস of 101 runs is also special because it is the scored. নাম্বার এ, এটা স্পেশাল তার কারণ এটা এমন একটা স্কোর যেটা হচ্ছে কিনা অ্যাট দ্য সোয়াস মনিস স্টেডিয়াম, এই স্টেডিয়ামের জন্য এটা বিখ্যাত। নাম্বার বি, বাই দ্য ইয়াংগেস্ট ব্যাটসম্যান অফ আইপিএল হিস্ট্রি সোফার, অর্থাৎ আইপিএল এর ইতিহাসে সব থেকে কম বয়সী একটা ছেলে যে ইতিহাস গড়েছে। তাহলে বি তোমার কারেক্ট অ্যান্সার, বি তোমার ঠিক অ্যান্সার। এরপর আমরা দেখি কি আছে 36-এ দেখো, অ্যাসাসিন রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার, রাহুল দ্রাবিড় তার হুইল চেয়ার থেকে উঠলেন। আর রিজনে কি আছে, রাহুল দ্রাবিড় ওয়াজ সরি অ্যাজ ইয়ং বৈভব গট আউট জাস্ট আফটার স্কোরিং এ সেঞ্চুরি। রাহুল দ্রাবিড় দুঃখ পেলেন যে 100 করার পর, সেঞ্চুরি করার পর এই ইয়াংস্টার আউট হয়ে গেলেন। রাহুল দ্রাবিড় এই ধরনের মনোভাব প্রকাশ করেনি, উনি আনন্দিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছেন। তাহলে আমার রিজনটা ঠিকঠাক নয়। এ কিতে আছে, অ্যাসাসিন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। বিতে কি আছে, অ্যাসাসিন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। সিতে কি আছে, বোথ অ্যাসাসিন অ্যান্ড রিজনস আর ট্রু। আর ডিতে কি আছে, বোথ অ্যাসাসিন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ফর রিজন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কি হবে, অ্যাসাসিন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। 37। তাহলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। প্রতিদিন যা তোমাদেরকে বলি আজকেও আমি তাই বলছি, মন দিয়ে পড়াশোনা করো আর প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখো। পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলোও মন দিয়ে দেখো। আর তোমাদের 1 মাস একটু বেশি পরীক্ষা আছে, তোমরা যাতে সবাই 40-তে 40 পাও সেই চেষ্টাই করো। আর প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে আজকের ভিডিও, গতকালের ভিডিও, আগামীতে যে সব সাবজেক্টের ভিডিওগুলো আসছে সবগুলো শেয়ার করো আর আমাদের সাথে লেগে থাকো। ওকে, পরে দেখো 37-এ আছে পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, যেটা ঠিক নয় সেই স্টেটমেন্টটা বলো। বৈভব স্কোর্ড হিজ মেডেন আইপিএল সেঞ্চুরি অ্যাট জাস্ট 14 years 32 days, এটা তো রাইট, তাহলে এটা ঠিক হবে না। বৈভব ইজ চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড়, এটা তোমার ঠিক হবে। বৈভবের ছোটবেলার কোচকে কি জানি, আমরা কি ওঝা জানো, মহেশ ওঝা। তাহলে রাহুল দ্রাবিড় তার ছোটবেলার কোচ ছিলেন না, তাহলে বি অ্যান্সার তোমার কারেক্ট হবে। 38-এ দেখো, ইফ ইয়াসিভি জয়সলস ইজ টু বৈভব সূর্যবংশী দেন ঈশান্ত শর্মা, এই দুজনে কিন্তু ওপেনার, দুজনেই ব্যাটসম্যান। তাহলে ঈশান্ত শর্মার সাথে কার মিল খাবে? রাহুল দ্রাবিড় ও তো কোচ, মোহাম্মদ সিরাজ ওটা হবে, হ্যাঁ মোহাম্মদ সিরাজ হবে, তার কারণ এরা দুজনেই বলার, ইন্টারন্যাশনাল বলার। আর ওরা দুজন ইউএসটি দিয়ে দেওয়া আছে, ওরা দুজন কি, ওরা দুজন ব্যাটসম্যান। 39 দ্য ওয়ার্ড ডিবোটস মিনস, আমরা একটু আগে বলেছিলাম ডিবোটস শব্দটার অর্থ হচ্ছে আত্মপ্রকাশ, আবির্ভূত হওয়া। তাহলে বেটিং না রিটায়ারমেন্ট না ফার্স্ট অ্যাপিয়ারেন্স, আমরা কি জানি ফার্স্ট অ্যাপিয়ারেন্স মানে আত্মপ্রকাশ। 40-তে দেখো কি আছে, দ্য given text is taken from a biology book, বায়োলজি বই থেকে নেওয়া। অ্যান অটোবায়োগ্রাফি, একটা আত্মজীবনী। এ নিউজ পেপার রিপোর্ট, আমরা কি জানি নিউজ পেপার রিপোর্ট। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমাদের হয়ে গেল
কালকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর ভালোভাবে পড়াশোনা করার জন্য সুস্থ অবশ্যই থাকতে হবে। বৃষ্টিতে ভেজা, ছোটাছুটি করা, রোদ্রে গরমে ঘোরাফেরা করা, এগুলো একদম করা উচিত নয়, কারণ সামনে পরীক্ষা। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দরভাবে ভালোভাবে থেকো। ওকে, থ্যাংক ইউ।